নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। নিউ টাউনের মাঠে অনুশীলন সুনীল ছেত্রীদের। এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। দশই জুন হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচটি খেলতে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা। আগামী সোমবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে দলকে দেখে নিতে চান কোচ মানালো মার্কুয়েজ। ফেডারেশনের পক্ষ থেকে ম্যাচটি খেলতে চেয়ে আইএফএকে চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোলের মুখ খুলতে না পারার জন্য কিছুটা কি চাপে পড়েছে ভারতীয় দল? মঙ্গলবার নিউ টাউনের মাঠে দাঁড়িয়ে এ ব্যাপারে কি বলছেন শুভাশিস বসু? যেসব জিনিসগুলো আমাদের চেঞ্জ করা উচিত আগের পাস্ট ম্যাচগুলো থেকে, শুধু বাংলাদেশ না, তার আগে মালয়েশিয়া, ভিয়েতনাম, সব ম্যাচ থেকেই ছোটো ছোটো যে মিস্টেকগুলোকে আমাদেরকে শুধরে নিয়ে আমাদেরকে এই ম্যাচে নামতে হবে আমার মনে হয়। এবং যে মিস্টেকগুলো হয়েছিল সেগুলোকে শুধরে যদি আমরা তার ওপর কাজ করে যদি নামতে পারি তো আগে গিয়ে বেটার রেজাল্ট পাই। ক্লাবের হয়ে গত মরশুমটা দারুণ গেছে, এটা কি বাড়তি মোটিভেশন যোগাচ্ছে তাকে? কি বলছেন তিনি? অবভিয়াসলি আমার ক্লাব সিজন ভালো গেছে এবং তার জন্য নিজের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস আছে যে আমি নিজে ভালো খেলছি এখন এবং নিজেকে আরও বেশি বেটার খেলতে পারি, যাতে দেশের হয়ে আরও বেটার খেলতে পারি, এটাই আমার টার্গেট থাকবে। এবং আমি বলবো যে যেটা পাস্ট হয়ে গেছে সে আমি ভালো করে থাকি কি খারাপ করে থাকি সব কিছু, বাট এখন আমার সামনে প্রেজেন্ট যেটা রয়েছে, আমাদের সামনে দুটো ম্যাচ রয়েছে ইন্টারন্যাশনাল, এবং আমি চাইবো যে এই দুটো ইন্টারন্যাশনাল ম্যাচে আমাদের বেস্ট দিয়ে অ্যাজ এ টিম আমরা দেশের হয়ে বেস্ট রেজাল্ট আনতে পারি। শুক্রবার জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন ডিফেন্ডার রাহুল ভিকে। মিডফিল্ডার আসিফ কুরিয়ান অবশ্য দলের সঙ্গে যোগ দিচ্ছেন আজ। জাতীয় দলের অনুশীলনে এখন ম্যাচ প্র্যাকটিসের ওপর জোর দিচ্ছেন মানালো মার্কুয়েজ। মঙ্গলবার জাতীয় দলের অনুশীলনে হাজির ছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ও সুব্রত পাল। পঁচিশে জুন থেকে শুরু হতে চলেছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। তবে ময়দানে এবার বল গড়াচ্ছে 12ই জুন। চতুর্থ ডিভিশন দিয়ে শুরু হচ্ছে কলকাতা লিগের সূচনা। মঙ্গলবার এই নিয়ে বৈঠক হয় আইএফএতে। এআইএফএফের ধাঁচে কলকাতা লিগের সব ম্যাচ এবার সিএফএস ডাটা করে রাখার বন্দোবস্ত করা হয়েছে, যার ফলে ফেডারেশনের খাতায় উঠে যাবে ম্যাচগুলি। এদিকে প্রিমিয়ারের একটি দলে সর্বাধিক 5 জন ভূমিপুত্র খেলানো যাবে বলে যে রব উঠেছে তার বিরোধিতা করে আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি বলেন বিষয়টি ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমরা একটা ক্যাপ করেছি যে 6টার বেশি খেলাতে পারবে না। কেউ যদি বাংলার 11টাই খেলাতে চায় তাতে তো কোনো অসুবিধা কিছু নেই, তাকে তো বলছি না ইন্টারেস্টেড নিতে হবে। ইন্টারেস্টেডটাকে আমি বার করেছি যে এখানে ক্যাপ, এর বেশি খেলাতে পারবে না। তার মানে বাঙালি প্লেয়ারের জায়গা আমি সবসময় ছেড়ে রেখেছি। কেউ যদি 11টাই বাঙালি খেলায় কোনো আপত্তি নেই, এটা একটা মিস ইন্টারপ্রেট হচ্ছে। তুমি 11টাই বাঙালি খেলাও, কোনো অসুবিধা নেই। মোহনবাগানের আঁতুড়ঘর সেন বাড়ির স্মৃতি বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিল মোহনবাগানের বর্তমান শাসক শিবির। ওই বাড়ির গ্রাউন্ড ফ্লোরের 200 স্কোয়ার ফিট জায়গা কিনবে মোহনবাগান। মঙ্গলবার উত্তর কলকাতার দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে মোহন আড্ডায় বক্তব্য রাখতে গিয়ে এমনটি জানালেন দেবাশিস দত্ত। আলোচনা করেছি এবং আলোচনা করে মোহনবাগান ক্লাব থেকে আমরা চিঠি দিয়েছি 200 স্কোয়ার ফিট মোহনবাগান ক্লাব কিনবে ওখানে ওই বাড়িতে। এবং গ্রাউন্ড ফ্লোরে আমরা বলেছি সামনে আমাদের জায়গাটা দিতে হবে। দেখুন, ওটা হচ্ছে মোহনবাগানের স্মৃতি। আর আমার একটা সমস্যা হচ্ছে আমি কাজটা করে তারপরে বলি, আগে বলি না। তো আমি এটা সাহেবদের এখন হাতে নেই, এটা প্রমোটারদের সঙ্গে ওনাদের জয়েন্ট ভেঞ্চার হয়ে গেছে, এটা রুইয়ারা করছে, সম্পূর্ণ তাদের হাতে।
তো তাদের সঙ্গে আলোচনা করেছি আমি, তারা একটা দরখাস্ত দিতে বলেছে, আমি দরখাস্ত কালকে জমা হচ্ছে এবং তারা কথাবার্তায় তারা সব মেনে নিয়েছে। এবার আইনি কাগজপত্র তৈরি হবে, যেটা আমি করতে চাই। মোহনবাগান ক্লাবের তখন যে কমিটি তৈরি হবে, আমাদের নতুন কমিটি, তাদের থেকে নিয়ে আমরা ক্লাব এই 200 স্কোয়ার ফিট কিনে এটা মোহনবাগানেরই ঘর তৈরি হবে, অফিস তৈরি হবে এবং এই উত্তর কলকাতার মানুষজন তাদের মেম্বারশিপের টিকিট ওইখান থেকে পাবে। তাদের মেম্বারশিপ কার্ড থেকে ওইখানে কম্পিউটার সেট আপ হবে, ওইখান থেকে ভাবে ক্লাবে যেতে হবে না এবং ক্লাবের মার্চেন্ডাইজিংও ওখান থেকে বিক্রি হবে। তাতে কি হবে, আমাদের এই যে মোহনবাগানের স্মৃতিটা, আমাদের কিন্তু ওইটা মোহনবাগান। আমি আরেকটা জিনিস আমার ইচ্ছে, আমি জানি না পারবো কিনা, আমরা চেষ্টা করবো রিজার সঙ্গে কথা বলে যদি বাড়িটার নাম মোহনবাগান বাড়ি দেওয়া যেতে হয়। এদিকে শাসক গোষ্ঠীর ভোট প্রচারের ব্যানারে এবার দেখা গেল অঞ্জন মিত্রের ছবি। এতদিন পর্যন্ত শুধু দেখা গেছে দেবাশিস দত্ত, মানস ভট্টাচার্য ও সত্যজিৎ চ্যাটার্জির ছবি। এবার তার সাথে যোগ হলো অঞ্জন মিত্রের ছবি। এই নিয়ে কি বলছেন বাগান সচিব? আমাদের অ্যাকচুয়ালি আমরা যে কি করছি কি করবো সেটা আমরা 22 তারিখে আপনাদের সামনে তুলে ধরবো এবং সব সদস্যদের সামনে। তো সেইটাতে অঞ্জনদাকে নিয়েই আমাদের করা হয়েছে। তো তারপরে সবাই মিলে ঠিক করলো যে অঞ্জনদার এটা আমাদের যে মিটিংয়ের যে পোস্টার সেখানে থাকবে। তো অ্যাকচুয়ালি ওইটাতে অঞ্জনদা ছিল, তো সেই জন্য সেইটাতে এখানে জোড়া হয়েছে। আর অঞ্জনদা আমাদের মধ্যে দেখবেন, আপনি 3 বছরের আমার ভিডিও দেখবেন, যে কোনো কথাতে অঞ্জনদা কিন্তু আমার কথার মধ্যে আসে। মানে আমি মোহনবাগান ভাবতেই পারি না অঞ্জনদাকে বাদ দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে।